হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে জলপাই আচারের আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আস্ত জলপাই আচার, টক ঝাল মিষ্টি। এখানে মিষ্টির পরিমাণটা খুবই কম। এই জলপাইয়ের আচারটা এভাবে দিয়ে সংরক্ষণ করে রাখলে আপনারা গরুর মাংসের সাথে একটু আচার দিয়ে গরুর মাংসটা রান্না করলে খেতে দারুণ লাগে এবং এই আচারটা আপনারা ডাল দিয়ে ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে এই জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করেছি। এই যে দেখেন, আমি এইভাবে মুখটা দুনো পাশ দিয়ে কেটে এইভাবে একটু আগ দিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা জলপাইকে আমি আগ দিয়ে নিব। এখন বাজারে প্রচুর জলপাই এসেছে। এই সিজনে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন জলপাইয়ের আচারটা দিয়ে সারা বছর খাওয়ার জন্য। এইভাবে আমি প্রত্যেকটা জলপাইকে আগ দিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী প্রিপারেশনে কি করতে হবে। দেখেন বন্ধুরা, প্রত্যেকটা জলপাইকে আমি এভাবে কেটে আগ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে কি করব, এটাতে সামান্য একটু লবণ আর একটু হলুদ, সব কিছু দিয়ে হলুদ আর লবণ দিয়ে জলপাইটাকে মেখে আমি রেখে দিব 4-5 ঘন্টার জন্য। ডাল আচারটা বানাতে লাগবে আমার এখানে এই যে কিছু রসুনের কোয়া, এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে কিছু রসুনের কোয়া, এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এই রসুনটা আদাটাকে ব্লেন্ড করব। আর এখানে আপনার শুকনো মশলা লাগবে, মিষ্টি জিরা, পাঁচফোড়ন, আর নিয়েছি ধনিয়া, ধনিয়া না সরিষা নিয়েছি, সরিষা আর নিয়েছি শুকনো মরিচ, 2টা এলাচ, একটা তেজপাতা। এরপর যে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে এক এক করে আমি শুকনো উপকরণগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিব মরিচটাকে কিছুটা তেলে, তারপরে অন্যগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, আর দিয়ে দিব পাঁচফোড়ন। দিয়ে সব কিছু ভালো করে আবারও টেনে নিচ্ছি। গুলা টালা হয়ে গেছে, মশলা থেকে দারুণ একটা সেন্ট বাইর হয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। নিয়েছি এই জারে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আদা, আর এখানে আমি ভিনেগার দিয়ে কিছুটা সরিষা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সরিষাটা। এখানে আমি পানি দিব না, পানি দিলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আপনি যদি একটু পানি না লাগান, জলপাইটাকে আগে ধুয়ে শুকনো করে রেখে দেন, আর আপনার মশলাগুলো ব্লেন্ড করার সময় ভিনেগার দিয়ে ব্লেন্ড করেন, তাহলে আপনি এই আচার 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আচারে কোনো ধরনের কিছুই হবে না, কোনো পুল পড়বে না, আচার নষ্ট হবে না, গন্ধ হবে না। এই জন্য আমি এটাকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে আর একটু সামান্য করে ভিনেগার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। একটা কড়াই বসিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিব সরিষার তেল। তেলটা এখানে একটু পরিমাণে বেশি দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ,
আর দিয়ে দিচ্ছি কিছুটা মিষ্টি জিরা ফোড়ন। তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন আর সরিষা পেস্ট করে রেখেছিলাম, সব কিছু একসাথে। দেখেন বন্ধুরা, সব মশলাটা দিয়ে চুলাতে আমি তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিব রসুনের কোষ চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে সব মশলাটাকে ভালো করে একসাথে করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব যে জলপাইটাকে আমি আস্তা একে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জলপাইটাকে দিয়ে দিচ্ছি এখানে। এটাকে তেলের মধ্যে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি নাড়া যাবে না, যাতে আঠা জলপাইটা না ভাঙবে, জলপাইটা আস্তে থাকবে। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, শুধু তেল এর ভিতরে তেল আর ভিনেগার দিয়ে মশলাটা করছি, ব্লেন্ড করছি তাই। আর এখানে এক্সট্রা কোনোভাবে ভিনেগারও দিব না, শুধু তেলের মধ্যেই সরিষা বাটা দিয়ে সব মশলা দিয়ে এই জলপাইয়ের আচারটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু সামান্য করে চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আসলে এখানে বলা যাবে না, কারণ চিনিটা আপনারা যে যে পরিমাণে মিষ্টি খান বা আপনারা যে পরিমাণে পছন্দ করেন ঠিক ওই পরিমাণে এখানে চিনিটা দিয়ে দিবেন। চিনি দিয়ে এখানে জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা থেকে পানি ছাড়বে, ওই পানিটাকে আবার ভালো করে শুকিয়ে নিব, যাতে এক ফোঁটা পানিও আচারের মধ্যে না থাকে আর নষ্ট হয়ে যাবে। আর এর সাথে দিয়ে দিব শুকনো মশলাটা, এখানে মিষ্টি জিরা পাঁচ ফোড়ন দিয়ে আমি একটা শুকনো মশলা করেছি। আচারের মেন মশলা, আচারের মেন মশলা হচ্ছে এই মশলাটা, এটা অবশ্যই দিতে হবে, না হলে আচারের সেন্ট ভালো আসবে না। এখন বন্ধুরা আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার এই জলপাইয়ের সাথে সব মশলা ভালো করে কষানো না হবে, এতক্ষণ অনবরত এটাকে নেড়ে যেতে হবে। না হলে আপনার দেখা যাবে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে গেছে। যদি মশলাটা কড়াইতে লেগে যায় তাহলে আচারের আর ভালো সেন্ট থাকবে না, আচারটা খেতেও স্বাদ লাগবে না, তেতো তেতো লাগবে। তাই চেষ্টা করবেন যাতে মশলাটা কোনোভাবেই নষ্ট না হয়, কড়াইয়ের মধ্যে লেগে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার আচারটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি
চুলা থেকে আচারটাকে নামিয়ে নিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলা থেকে আচারটা নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে আমার আস্ত জলপাইয়ের আচারটা দেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে এ পর্যন্ত 2টা জলপাইয়ের আচার বানিয়ে দেখিয়েছি, আর একটা জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। এই বছর আমার চ্যানেলে একেবারেই নতুন এই জলপাইয়ের আচারটা। বাজারে প্রচুর পরিমাণে জলপাই এসেছে। এই সিজনে আপনারা জলপাইয়ের আচারটা দিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন। তাই আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচার রেসিপিটা শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।